বায়না রাখবেন, কেউ বেগুনি খাবে, আবার কেউ খেতে চায় আলুর চপ। বিদেশি একটা রেসিপি ফলো করে আমি বেগুনি এবং আলুর চপের একটা ফিউশন তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসলাম। খেতে কেমন হবে এটা তো তৈরি করে খেয়ে তারপর আমাকে জানাবেন কেমন হলো। একটা বেগুনের সামনের এবং পেছনের অংশ বাদ দিয়ে একটা স্লাইসার দিয়ে স্লাইস করে নেব। কি সাইজের বেগুন নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি স্লাইসার দিয়ে করছি, আপনারা চাইলে চাকু বা বটি দিয়েও করে নিতে পারেন। তবে স্লাইসার দিয়ে করলে হবে কি, সবগুলো বেগুনের টুকরো একই রকম হবে। চাকু বা বটি দিয়ে করলে যেটা হতো না। যে কয়টা বেগুনি তৈরি করব ঠিক সেই কয়টা স্লাইস করে নেব। দেখেন বেগুনগুলো সব একই রকম ভাবে পাতলা হয়েছে। চেষ্টা করবেন এই কাজটা ফ্রেশ বেগুন দিয়ে করতে। ফ্রিজ থেকে বের করা বেগুন দিয়ে এত সুন্দর স্লাইস হতে চাইবে না। এবার সামান্য লবণ দিয়ে বেগুনগুলোকে ম্যারিনেট করব। এতে বেগুনগুলো সফট হবে, আবার বেগুনের ভেতর লবণ ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। ভালো করে লবণ মাখানো হয়ে গেলে এক পাশে রেখে দিয়ে আলুর প্রিপারেশনে চলে যাচ্ছে। 5টি মাঝারি সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। টেস্ট বাড়ানোর জন্য সামান্য পেঁয়াজ বেরেস্তা ক্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে খেতে অনেক বেশি টেস্টি হবে। কোয়ার্টার চা চামচ লবণ, সেই সাথে আধা চা চামচ চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্স দিয়ে করছি, আপনারা কাঁচামরিচ কুচিও দিতে পারেন। আলু সেদ্ধ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আলু সেদ্ধ করার পর যেন আলুর গায়ে বাড়তি কোনো পানি না থাকে। মানে এমনভাবে পানি দেব আলুটাও ভালোভাবে সেদ্ধ হবে, আবার এক্সট্রা কোনো পানিও থাকবে না। এবার সামান্য ধনেপাতা কুচি আর ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি। গোলমরিচ নিয়েছি এই ধরেন কোয়ার্টার চা চামচের মতো। গোলমরিচ দিলে ঝালটাও বেড়ে যাবে, আবার ফ্লেভারটাও সুন্দর আসবে। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুর গায়ে যদি পানি থেকে যায় তাহলে ম্যাশ করার পর পানি পানি হয়ে যাবে আর চপ ভাজার সময় ফেটে যেতে পারে, তাই এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার চপের শেপ দিতে চলে আসলাম। চপগুলো শেপ করার আগে হাতে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে চপের শেপগুলো সুন্দর হবে। আর শেপ করার সময় আলুগুলো হাতের সাথে লেগে যাবে না। অবশ্যই হাতে তেল মাখিয়ে করবেন, পানি হাতে লাগিয়ে তারপরে শেপ দেবেন না, এতে করেও চপগুলো ভেঙে যেতে পারে। সামান্য আলু নিয়ে দেখেন আমি একটু রোলের মতো তৈরি করে নিচ্ছি। কি সাইজের করব বা কতগুলো চপ করব পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি যে সাইজের করছি এতে করে আমার মোট 12টা চপ হয়েছিল। ওদিকে দেখেন পানির মধ্যে আমি কিছু টুথপিক ভিজিয়ে রেখেছি। যখনই ভাজাভাজির কাজ করবেন তখন টুথপিক বা শাসলিকের কাঠিগুলো পানিতে অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, এতে করে ভাজার সময় পুড়ে যাবে না। এবার কি করছি দেখেন, একটা বেগুনের স্লাইস নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা আলুর চপ দিয়ে রোল করব। কিভাবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সব সময় রোলটা চিকন দিক থেকে শুরু করবেন, ঠিক আমি যেমনটা করছি। এবার একটা টুথপিক দিয়ে সিল করে দিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে বেগুনটা একদম সফট হয়েছিল, যার কারণে রোলটা এত সুন্দর হলো। বেগুন থেকে যদি পানি ছাড়ে তাহলে অবশ্যই পানিটা ভালো করে নিংড়ে নিয়ে এরপরে এই কাজটা করবেন। এবার বেসনের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে গরম তেলে ভেজে নেব। বেসন কিভাবে ঘরে তৈরি করতে হয় বা মাখিয়ে নিতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বেসন মাখানোর প্রসেস দেখিয়ে আমি ভিডিওটাকে আর বড় করতে চাচ্ছি না। বেসনের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে বাড়তি বেসনটুকু দেখেন আমি নিংড়ে নিচ্ছি। এতে করে বেগুনি চপগুলো খুব সুন্দর শেপ হবে, আবার খেতেও অনেক বেশি ক্রিস্পি হবে। ভাজা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই। মিডিয়াম আঁচে ডুবো তেলে আমি বেগুনি চপগুলো ভেজে নিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন,
একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, এতে করে কোনো পাশ ভালোভাবে হবে, আবার কোনো পাশ একদমই হবে না। যেহেতু চপের সব কিছুই আগে থেকে রান্না করা আর বেগুন ভাজতে তেমন একটা সময় লাগে না, তাই বেগুন চপগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। জাস্ট এপাশ ওপাশ উল্টে একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে আলুর চপটা বেগুনে রোল করার পর ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন। জাস্ট খাওয়ার আগে বেসনে ডিপ করে ভেজে নিলেই হবে। চমৎকার একটা নতুন রেসিপি এই রমজানে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। শুধু রমজান কেন, এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, আবার বিকালের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আবার বৃষ্টির দিনে চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স দারুণ জমে যাবে। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।